পেশেন্টের সিচুয়েশন, কোনটার কি দরকার, কার আর্থিক অবস্থা কিরকম, কার শারীরিক অবস্থা কিরকম, তার বাড়িতে মানসিক অবস্থা কিরকম, কার কি দরকার, সেটা এক নম্বর জানো। দ্বিতীয়টা হচ্ছে কি যে ওই ট্রাস্ট মানে ভরসা, একটা হাত দেওয়া, মানে মানুষ তো ডাক্তারের কাছে যায় বিপদে পড়লে মাথা অতটা কাজ করে না। আমি কেন আমার জায়গায় আরো বড় ডাক্তার থাকতে গেলেও তাও মাথা কাজ করবে না, সেও আরেকটা ফোন লাগবে, সাপোর্ট লাগবে ওই জায়গাটা। আর 3 নম্বরে কি আসছে আমাদের পেশেন্টকে একটু শেখানো। আমি যতটুকু পারবো একটু এখানে শেখাবো, তারপর আবার ওটা যা জানবো সেটা 100% শিখিয়ে দেবো। জ্ঞান কারো বাবার প্রপার্টি না, এখন জ্ঞান এখন মুক্ত, চারদিকে গুগল খুঁজলেই সব কিছু পাওয়া যায়। আগে ছিল একটা আলমারিতে বইপত্রের মধ্যে জ্ঞান বন্দি থাকতো, এখন নেই সেটা। সবাই সব কিছু জানে, শুধু ইচ্ছেটা করতে হবে, ঠিক আছে? আর লোকজন মার্কেটে আছে, ভালো লোক আছে, জানলে বলবে না এরকম লোক কেউ নেই। তো তাহলে ওইভাবে পেশেন্টকে কিভাবে ও বলবে, বেশি আমি জটিল অসুখ বিসুখ তার ডায়াগনোসিস কি করে হচ্ছে, কি করে ম্যানেজ করছে অত জানার দরকার নেই। প্রবলেমটাকে বুঝতে হবে, ওকে কি করে বলতে হবে। আমাদের মাঝখানে ওই একটা পর্দা থেকে যায় ডাক্তার পেশেন্টের মাঝখানে, ওর প্রবলেম বলে উঠতে পারে না, সে সেটা বুঝে উঠতে পারে না। তার জন্য কি হচ্ছে, প্রচুর ইনভেস্টিগেশন, ওভারঅল কার পকেটটা যাচ্ছে, পেশেন্টার, তাই না? তো এই জন্য আমি রিসেন্ট কয়েকটা স্কুলেও গিয়েছিলাম, বাচ্চাগুলোকে এগুলো নিয়ে বোঝাই যে একটু একটু হলে ওরা জানে ভালোই, মোবাইলে গুগল দেখলাম বাচ্চাগুলো 1-2 বছরের বাচ্চাই মোবাইল লিখবি জানে সব, কি করে ওখান থেকে ইনফরমেশন বার করতে হবে এই জিনিসগুলো একটু শেখানো। আস্তে আস্তে যত দিন যাবে আমি একটু বলবো, আমি না হয় এখানে 10-20 জনকে বললাম, কিন্তু ওটাকে তো 10-20 জন থেকে 200 জনকে বলতে হবে, তাহলে তো আটকে যাবে জিনিসটা। এবার এরকম করতে করতে আরো 10 জন জুড়ে যাবে মাঝখানে, ঠিক আছে?